নাসিরি, ব্রাহ্মণবাড়িয়া ২, সরাইল আশুগঞ্জ চান্দুরা বদুন থেকে হাত পাকা মার্কার একজন প্রার্থী। আমরা ভেবেছিলাম, চেয়েছিলাম, স্বপ্ন দেখেছিলাম একটি সুষ্ঠু নির্বাচনের, কিন্তু এই দেশে আসলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। আমি মাত্র 2টা কেন্দ্রে ঢুকেছি। এখানে যে আপনি দাঁড়িয়ে আছেন, অনেক লোক সাক্ষী আছে এখানে। আমি তাকে বললাম, আপনি এখানে দাঁড়িয়ে খেজুর গাছের ছবি নিয়ে, খেজুর গাছের প্রার্থীর ছবি নিয়ে, তারপর মার্কা নিয়ে এখানে দাঁড়িয়ে ভোটারদেরকে তো আপনি ভোটের কথা বলতে পারেন না। এটা তো এখানে তো বুট বুট চলছে, বুট। আপনি এখানে কেন? তো এখানে কেন্দ্রের ভিতরে আপনি ঢুকে এখানে বুট চাচ্ছেন, এটা তো অনিয়ম। তাহলে তো বাকি 8জন প্রার্থী যারা আছে, তাদের কি তাই বৈষম্য হলো না? ভাই, বৈষম্যের জন্য তো এই ছাত্ররা জীবন দিল। তো বৈষম্য তো এখন আর বেশি হচ্ছে, কারণ একজন তার সরকার তাকে হয়তো হেল্প করছে, তা না হলে সে আমাকে বলে যে আপনি কি আমাকে এখানে সরাতে পারবেন? আমি বললাম, বা আমি হাত পাখি একজন প্রার্থী। তখন সে আরো যেতে গেল, বল আপনি কেন? প্রশাসনও পারবেন আমাকে এখান থেকে সরাতে। ভাই, একটা একটা দলকে যদি এভাবে প্রাধান্য দেওয়া হয়, তাহলে বাকি অন্য দলরা কি করছে? সুষ্ঠু নির্বাচন আমাদের দেশে আর হবে কিনা আমি জানি না, এখন যদি করতে পারে নাই। আমরা এর আগে একটা দিকে ঢুকলাম কেন্দ্রে, অনেক লোক ছিল আমার সাথে। আমি গিয়ে দেখলাম কারো গলায় ব্যাস নাই, কারো গলায় কোনো মার্কা নাই প্রার্থীর। আমি বললাম, বলে নিষেধ, সরকারের আইনে এটা নিষিদ্ধ। একজনকে গিয়ে দেখলাম, সে একবার সামনে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে হাত পা খেজুর গাছের একটা ছবি আছে, এবং এমপি পদপ্রার্থী যিনি, তারও কি আছে, এখানে ছবি আছে। না, আমি এই ঘটনা বলতেছি, ঘটনা শোনা লাগবে। অন্য কেন্দ্রে ঢুকেছিলাম, অন্য কেন্দ্রে ঢুকে যা দেখেছি সেটা আরো অবাক করার মতো। একজন এজেন্ট, সে গলার মধ্যে বেদ ঝুলিয়ে, এমপি প্রার্থীর ছবি ঝুলিয়ে, মার্কা ঝুলিয়ে, এখানে লুগো লাগিয়ে, বেশ লাগিয়ে সে এজেন্ট হয়ে বসে আছে। আমি বললাম, ভাই, এজেন্টের নিয়ম কানুন কি আপনি পড়ছেন? আরএফএল চেয়ার, ক্ষমতার নয়, সমতার চেয়ার। তো যাই হোক, ওনাকে আমি কিছু বলিনি, কারণ আমরা এমন না, মারামারি করতে আমরা রাজি না, কাটাকাটি করতে আমরা রাজি না। আমরা আল্লাহর কাছে বিচার দিয়েছি যে সবার কারো গলার মধ্যে বেজ নাই, কিন্তু খেজুর গাছের মার্কার বেজ পরা এবং প্রার্থী ছবি লাগানো, এখানে বেজ লাগানো কারো নাই, শুধু একটা প্রার্থীর আছে। নিরাপত্তা তো আমি গতকাল ডিসি অফিসে, তারপরে এসপি কে আমি জানিয়েছি, আমার হুমকি আসছে, আমার বারবার হুমকি দিচ্ছে আমাকে। এখন সত্য কথা বললে যদি ভাই মরা লাগে আর হুমকি আসে, তো সত্য কথা তো কেউ বলবে না। হাদি বলছে, হাদি শেষ, আর কেউ বলবে আরেকজন শেষ। ভাই, এই দেশে মানে সুষ্ঠু নির্বাচন কিভাবে সম্ভব বলেন? একজন এজেন্ট, সে নিয়ম নিয়ম মানছে না, নিয়ম কানুন মানছে না। আমাদের দেশে এই এই নির্বাচন যেহেতু সুষ্ঠু হয় নাই। হ্যাঁ, আমি জানিয়েছি, এখানে জানিয়েছি। প্রশাসন বলছে যে ব্যবস্থা নিবে, সে বলছে যে এখন ব্যবস্থা নিবে। আর ওই ওই কেন্দ্রে আমরা ওনাকে বলেছি যে ভাই, এটা কি করতেছে, আমরা বিচার করবো। বিচার হয় কিনা ভাই, আল্লাহ